আমি মুরগির চামড়া এভাবে রান্না করি, খেতে বেশ ভালো হয়। আমি এখানে খাসি মুরগির চামড়া নিয়েছি ও পাখা ও হাতের অংশগুলো নিয়েছি। আমি এখানে একটা কড়াই বসিয়ে কিছুটা পরিমাণ সরিষার তেল দিয়ে, সরিষার তেল গরম হয়ে গেলে এর মধ্যে 2টা তেজপাতা, 3-4টা সাদা এলাচ, 2 টুকরো দারচিনি দিয়ে একটু ভেজে নিব। একটু ভাজা হয়ে গেলে 1 কাপ পেঁয়াজ কুচি দিয়ে পেঁয়াজগুলো ভালো করে ভেজে নিব। এখানে আমি কিছুটা রসুনের কোয়া দিয়েছি, দিয়ে ভালো করে ভেজে নিব। ভাজা হয়ে গেলে এখানে পরিমাণ মতো লবণ দিয়ে আবারও কিছুক্ষণ ভেজে নেব। ভাজা হয়ে গেলে এখানে কিছুটা পরিমাণ পানি দিয়ে শুকনো উপকরণগুলো দিয়ে দিব। এখানে আমি 1 চামচ মরিচের গুঁড়া, 1 চামচ ধনিয়া গুঁড়া আর 1/2 চামচ হলুদের গুঁড়া দিয়েছি। দিয়ে ভালো করে কষিয়ে নিয়ে একটু কষানো হয়ে গেলে এখানে 1 টেবিল চামচ আদা বাটা আর 1 টেবিল চামচ রসুন বাটা দিয়ে আবারও ভালো করে কষে নিব। কিছুটা পানি দিয়ে একটু সময় নিয়ে ভালো করে কষে নিতে হবে। মশলা কষানোর মধ্যেই মাংসের টেস্ট আসে। একটু সময় নিয়ে মশলাটা কষে নিতে হবে। মশলা কষানো হয়ে গেলে এখানে আমি আগে থেকে পরিষ্কার করে রাখা মুরগির চামড়া ও পাখাগুলো দিয়ে দিব। দিয়ে ভালো করে নাড়াচাড়া করে মিক্সড করে নিব। এই পর্যায়ে একটুও পানি দিব না। এখানে আমি কিছুটা জিরা, 3-4টা গোলমরিচ ও 10-12টা সাদা গোলমরিচ, 2টা লবঙ্গ ভালো করে ভেজে গুঁড়ো করে নেব। চামড়াগুলো ভালো করে কষিয়ে নিব, একটু সময় নিয়ে কষিয়ে নিব। তারপর এখানে কিছুটা গরম পানি দিয়ে আবারও ভালো করে কষিয়ে নিব। আমি বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে কষিয়ে নিয়েছি। কষানো হয়ে গেলে এখানে 1 কাপের মতো গরম পানি দিয়ে ঝোল টেনে আসা পর্যন্ত জাল করে নিব। মাঝখানে আমি 3-4টা কাঁচামরিচ ও ভেজে রাখা মশলার গুঁড়োটা দিয়ে দিব, দিয়ে একদম ঝোল শুকিয়ে নিব। আমার রান্না হয়ে গেছে, চুলার জাল বন্ধ করে দিব। মাশাআল্লাহ, কালারটা দারুণ এসেছে। দেখতে পাচ্ছেন অনেক সুন্দর কালার এসেছে এবং অনেক ভালো টেস্ট হয়েছিল। আজ এই পর্যন্ত। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আল্লাহ হাফেজ।